আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রোমান বরাবর আছি তোমাদের সাথে। তোমরা দেখছো আতঙ্ক। আতঙ্ক মানে ভয়। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে। আজকে তোমাদেরকে আশ্চর্য একটি ভূতের গল্প শোনাবো। তাহলে চলো শুরু করা যায়। ভাদ্র মাস, তাল পাকার মাস। তো একদিন রাত 4টা সে গেল তাল টোকাতে, কিন্তু সেদিন কপালে তাল ছিল না। কেউ তার আগে তা নিয়ে গেছে। ভীষণ রাগে ঘস ঘস করতে করতে সে বাড়ির দিকে রওনা দিল। তাল গাছটা ছিল একটা মন্দিরের পাশে, আর তার চারদিকে ছিল ঘন জঙ্গল। তো যখন সে রওনা দিল, হঠাৎ জঙ্গলের ভিতর থেকে কেউ একজন পরপর 3বার তার নাম ধরে ডাকলো। যেহেতু সে প্রচন্ড সাহসী, সে সাড়া না দিয়ে বাড়ি চলে এলো। কিন্তু তারপর থেকে তার মনে হয় কেউ তার উপর সব সময় নজর রাখছে। সে আমায় সব বলে, আর বলে আমি যেন তা কাউকে না বলি। তো আমি তাই করলাম। রাত 12টা বাজে, বাড়িতে মেহমান, তাই সে বাথরুমে গেছে। তো বাথরুম সেরে সে বাইরে এলো। হঠাৎ লাইটের আবছা আলোয় সে দেখলো একটি মানুষের মতো হুবহু তার সামনে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে চলে গেল। যেহেতু গভীর রাত, সে ভাবলো হয়তো চোর এসেছে, তাই কাকু তার পিছু নিল। আমাদের বাড়িতে 4টে ঘর। আমাদের ঘর দক্ষিণ মুখ। ঘরের ঠিক সামনেই বড় পুকুর। পুকুরের পাশেই বাথরুম। চারপাশে জঙ্গল, পরে মাঠ। তো কাকু লোকটার পিছু নিয়ে ওই মাঠ পর্যন্ত গেল, কিন্তু লোকটাকে আর কোথাও দেখা গেল না। কাকা যেই বাড়ি মুখ হয়ে হঠাৎ সে শুনল জঙ্গলের ভিতর থেকে যেন কাশছে। এবার সে একটু ঘাবড়ে গেল। সে এবার ওই কাশির শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। সে শব্দ উৎসের কাছে যেতেই কে যেন তার গায়ে থুতু ছিটিয়ে দিল এবং ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। কাকু আর নিজেকে সামলাতে পারলো না, দৌড় দিল এবং দরজার কাছে এসে জ্ঞান হারালো। আমরা ছুটে গিয়ে দেখি কাকু অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার সারা দেহে থুতুর মতো কি যেন লেগে আছে। তাকে পরিষ্কার করে ঘরে নিয়ে আসা হয়। 2 দিন পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে ঘটনাটা খুলে বলল। কিন্তু আর কিছু করা সম্ভব হলো না। কয়েকদিনের মধ্যে তার সারা গায়ে পচন ধরে এবং 15 দিন পর সে মারা যায়। বিশ্বাস করবেন কিনা জানি না, এখনো রাত 12টা থেকে 1টা পর্যন্ত কাকুর কবরের উপর যেন কে কাঁদে। আর প্রতি পূর্ণিমা রাতে জঙ্গলের ওই জায়গা থেকে বীভৎস চিৎকারের আওয়াজ পাওয়া যায়। আমরা কেউ রাত 10টার পর বাইরে বেরোই না। কাকুর কথা আজও খুব মনে পড়ে, আর মনে পড়ে ওই ভয়ঙ্কর রাতের কথা। কাকুর মৃত্যু আজও আমাদের কাছে রহস্য। আরো অবাক লাগে একবার থুতু দিলে কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষ পুরোপুরি ভিজে যায়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? তো বন্ধুরা, আরো এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে আতঙ্ক আছে তোমাদের পাশে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো। আতঙ্ক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থেকো।